হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। পটল পোস্ত অনেকেই খেয়েছেন, তবে আজকের রেসিপি একদম অন্যরকম। পোস্তর দাম কিন্তু আকাশ ছোঁয়া, তাই পটল পোস্ত তৈরি করতে যদি এই ট্রিক ব্যবহার করেন তাহলে খুব সহজে তৈরি হয় আর স্বাদেও কিন্তু দারুণ। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে পটল নিয়েছি আর পটলগুলো খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হলে এর মধ্যে পটলের টুকরোগুলো সব দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। পটল ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই 2-3 বার ঢাকা সরিয়ে এরকম পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আজকে যেই রকমভাবে পটল পোস্ত তৈরি করছি অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, আর পোস্তর পরিমাণটাও কিন্তু কম লাগছে। তাই আজকের রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন, আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতেও ভুলবেন না। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে পটলগুলো তুলে রাখছি। আমার চ্যানেলে পটল দিয়ে আরও অনেক রেসিপি আছে, সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। প্লেলিস্টে ক্লিক করলেই পটলের রেসিপি চলে আসবে, সেখান থেকে সব রকম রেসিপি দেখতে পারেন। দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার যেই কড়াইয়ের মধ্যে পটল ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 1 বড় চামচ পোস্ত। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ভেজে রাখা পটলের মধ্যেই সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু পোস্তর পেস্টের মধ্যে গোবিন্দভোগ চাল আছে, তাই পোস্তর পরিমাণটা কিন্তু একটু কম লাগছে। সাধারণত পটল পোস্ত তৈরি করতে যেই পরিমাণে পোস্তর দরকার হয় সেই পরিমাণে পোস্ত কিন্তু আমি দিইনি। এখানে গোবিন্দভোগ চালটা কিন্তু সেটার কাজ করছে। আর খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে পেস্টটা। এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। যেই বাটিতে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পোস্তর মধ্যে অনেকেই কিন্তু হলুদ পছন্দ করেন না, যারা হলুদ খান না তারা দেবেন না, স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। এবার খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে যদি পটল পোস্ত তৈরি করেন তাহলে এতটাই স্বাদের হয় যে বলার নয়। একবার অবশ্যই টেস্ট করার জন্য বাড়িতে তৈরি করে দেখুন, খেতে দারুণ স্বাদের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো এর স্বাদ ভালো হবে না। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকাটাকে সরালাম। দেখুন পটল পোস্ত কিন্তু প্রায় রেডি, তবে এর মধ্যে আরও একটা উপকরণ আমি যোগ করব। সেটা হচ্ছে এর ওপর থেকে দিয়ে দিতে হবে 1 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গ্যাসের ওভেন অফ করে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল পোস্ত। বিশ্বাসই করতে পারবেন না যে এই পটল পোস্ত খেতে এতটাই সুস্বাদু যে বলার নয়। আসল পটল পোস্ত আর খেতে ইচ্ছে হবে না যদি এইভাবে পটল পোস্ত তৈরি করে দেখেন। আজকের রেসিপি অন্তত একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন।
আর রেসিপি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।